হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন যে আপডেটটা দেবো তোমাদেরকে, এটা বিশেষভাবে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, এছাড়া বাংলাদেশ সিনেমার দর্শকদের জন্য এটা একটা সব থেকে বড় খবর এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সুখবর বলতে পারো। তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে কাজ করছেন, এই সময় দাঁড়িয়ে যেভাবে কাজ করছেন তারা, আগামী দিনটা কিন্তু খুব উজ্জ্বল, মানে ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল, খুব উন্নতি করছে তারা এবং সুদিন কিন্তু খুব শীঘ্রই ফিরতে চলেছে। এখন দেখা যাচ্ছে তাদের কাজের মান কতটা সুন্দর হয়েছে, আগের থেকে কতটা পাল্টেছে। সো এটা বলাই বাহুল্য যে সুদিন কিন্তু ফিরছে। তার পাশাপাশি আরো একটা বড় খবর দিয়ে দিই যে আরো একটা সুখবর যে জাজ মাল্টিমিডিয়া আবারও কামব্যাক করছে। আব্দুল আজিজ, যিনি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার মালিক, তিনি রিসেন্টলি এটা ডিক্লেয়ার করেছেন যে তারা আবার কামব্যাক করছেন। লাইক 2011, 12, 13, 14, 15, 16, 17, 18, মানে এতগুলো বছর ধরে তারা যেভাবে কাজ করে গেছে একের পর এক ছবি নিয়ে, তো সেই জাজ মাল্টিমিডিয়া আবার কামব্যাক করছে তাদের পুরনো ফর্মে। ঠিক আছে, রিসেন্ট টাইমেও তারা অনেক কাজ করেছে, সেটা তোমরা দেখেছো, কিন্তু বছর হয়তো একটা বা দুটো, সেটা কম বাজেটের ছবি, সেটা নিয়ে অতটাও মানে কথাবার্তা বা চর্চা হয়নি। বাট তারা যে আবার যে পুরোনো ফর্মে ফিরছে, এটা খুব ভালো লাগছে। মানে এই আপডেটটা পেয়ে আমি সত্যি খুব খুশি। ঠিক আছে, মানে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে জাজ মাল্টিমিডিয়া এরকম একটা প্রোডাকশন হাউস অনেক কম সময়ের মধ্যে বেশ ভালো একটা প্রভাব বিস্তার করেছিল। তোমরাই বলো যে একটা প্রোডাকশন হাউস সবেমাত্র এসে যৌথ প্রযোজনায় কাজ করছে, ভারতকে নিয়ে কাজ করছে, মানে এর থেকে বড় অ্যাচিভমেন্ট তাদের জন্য কি হতে পারে, বা এর থেকে বড় উপহার আমাদের জন্যই বা কি হতে পারে। সো জাজ মাল্টিমিডিয়া সেটা কিন্তু করতে পেরেছে। আর একটা বড় কাজ তারা যেটা করেছে সেটা কখনোই অস্বীকার করা যায় না, তারা কিন্তু নতুনদের নিয়ে কাজ করেছে। যাদেরকে নিয়ে কাজ করেছে তাদের এখন কেরিয়ার সেট। ঠিক আছে, তারা ওমকে নিয়ে কাজ করেছে, একের পর এক সিনেমা করেছে। তারা অঙ্কুশকে নিয়ে কাজ করেছে, একের পর এক সিনেমাতে কাজ করেছেন। সব থেকে বড় কথা, আমাদের সুপারস্টার জিতকে নিয়ে কাজ করেছেন। তিনটে ছবি আমাদের জিদ্দাকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া করেছেন। সুলতান দ্য সেভিয়ার করেছেন, বস টু করেছেন, নটিকে করেছেন। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা ছবি যৌথ প্রযোজনায় হয়েছে। বাট বাংলাদেশের কিন্তু একটা বড় প্রোডাকশন হাউস। ঠিক আছে, মানে এত কম সময়ের মধ্যে এত সুন্দর সুন্দর ছবি প্রোভাইড করা, বড় বড় সুপারস্টারকে নিয়ে আসা, নতুনদের নিয়ে কাজ করা, এই সাহসটা কিন্তু জাজ মাল্টিমিডিয়া দেখেছি। হ্যাঁ, আর একটা কথা আমি অবশ্যই বলবো যে ওমকে নিয়ে যতদিন পর্যন্ত জাজ মাল্টিমিডিয়া কাজ করেছেন, হয়তো দু তিনটে ছবি নিয়ে কাজ করেছেন, ততদিন আমরা এটা দেখেছি যে ওম কিন্তু সেই সময় খুব সাকসেসফুল ছিল। ওমকে নিয়ে বেশ ভালো একটা চর্চা ছিল সেই সময় দাঁড়িয়ে। আমি তো সিরিয়াসলি আমি ভাবতাম যে ওম হয়তো বাংলাদেশের হিরো। ঠিক আছে, তবে যতদিন জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ওম কাজ করেছেন ততদিন কিন্তু ওম বেশ সাকসেসফুল ছিল। তারপর যখন তার মানে জাজ মাল্টিমিডিয়া চলে গেল, ওমেরও কিন্তু বাজারটা কমে গেল, পড়ে গেল। ঠিক আছে, ওমকে আর সেভাবে আমরা দেখি না, মানে অ্যাজ হিরো কাজ খুব কম পায় তার কাছ থেকে। তো এটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার প্রভাব। এটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়া কি করে গেছে তার এক্সাম্পল। ঠিক আছে, তবে বেশ কয়েকটা বছর, বেশ কয়েকটা দিন জাজ মাল্টিমিডিয়া চুপ ছিল, তাদের কাজ বন্ধ ছিল। বেশ কিছু কারণ ছিল আর কি, আমরা জানতে পেরেছি যে বড় বড় প্রজেক্ট নিয়ে কিছু সমস্যা হয়েছে, বাজেটগত কিছু কারণে, এছাড়া সেখানকার হল মালিকদের সাথে কিছু প্রবলেমের কারণে। এটাও আমরা দেখেছি বিভিন্ন নিউজে যে আব্দুল আজিজ বেশ কিছু সমস্যার মধ্যে পড়েছেন বা সম্মুখীন হয়েছিলেন আর কি। তো ফাইনালি সেই সব কাটিয়ে জাজ মাল্টিমিডিয়া আবার কামব্যাক করছে। আমি মনে করি যে জাজ মাল্টিমিডিয়া আবার তাদের সেই পুরোনো ফর্মে ফিরবে এবং আবার তারা নতুন ভাবে তাদের যাত্রা শুরু করবে। ঠিক আছে, আশা করছি যে তাদের যাত্রাটা যদি আমাদের সুপারস্টার জিতকে নিয়ে শুরু হয়, সেটা ভাই হিস্টোরিক হবে। সিরিয়াসলি, মানে এতদিন পর যে কামব্যাক করছে সেটা একটা হিস্টোরিক কামব্যাক হবে। ঠিক আছে, এমনিতেও বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রোডাকশন হাউসের কিন্তু কমই নেই। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কমই আছে জাজ মাল্টিমিডিয়ার মতো একটা বড় প্রোডাকশন হাউস। ঠিক আছে, মানে যারা অনেকটা পুরনো, যারা যাদের একটা মানে কি বলে প্রভাব রয়েছে আর কি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো জাজ মাল্টিমিডিয়া হচ্ছে সেরকম একটা প্রোডাকশন হাউস। তো তাদের কামব্যাকটা জরুরি আছে এবং তাদের কামব্যাকটা হলে না, সত্যি বলতে আমি মনে করি যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি একটা বুস্ট পাবে, বিশাল বুস্ট পাবে, এবং আগামী দিনে আরো বড় বড় প্রজেক্ট তারা আনতে পারবে এবং সক্ষম হবে। সো এটা আশা করছি যে জাজ মাল্টিমিডিয়া খুব শীঘ্রই তাদের অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে। এটা অ্যাকচুয়ালি রিসেন্টলি তিনি ডিক্লেয়ার করেছেন যে তারা আবার কামব্যাক করছে। তো খুব শীঘ্রই কিন্তু অ্যানাউন্সমেন্ট আসছে, একটা বড় কিছু অ্যানাউন্সমেন্ট আসছে। আশা করছি জিদ্দার সাথেই হবে। ঠিক আছে, দেখা যাক আমাদের সেই স্বপ্ন, সেই ড্রিম পূর্ণ হয় কিনা। তবে বস 3 নিয়ে যেহেতু একটা গুঞ্জন উঠেছে, একটা রিউমার উঠেছে, তো খুব সম্ভবত বস 2 যেহেতু জাজ মাল্টিমিডিয়ার সাথেই হয়েছে, যৌথ প্রযোজনা হয়েছে, তোমরা জানো। তো এটা অ্যাকচুয়ালি হতে পারে যে বস 3 আসছে জাজ মাল্টিমিডিয়ার সাথে। দেখা যাক,
হোপ ফর দ্য বেস্ট, আমরা প্রত্যেকেই চাই যে এটা হোক, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে 2011 বা 12 থেকে শুরু করে 2018 অবধি জাজ মাল্টিমিডিয়া যে কটা প্রজেক্ট করেছে, সে কটা প্রজেক্টের মধ্যে তোমরা দেখবে সব থেকে বেশি বড় বাজেটের কাজ হয়েছে। সো এটা বুঝতে পারছো যে তাদের প্রভাবটা কিরকম, তাদের ইন্টেনশন কিরকম, তাদের প্রচেষ্টাটা কিরকম। সো এটা অ্যাকচুয়ালি মানে একটা ভালো দিক বলতে পারো, ঠিক আছে। পাশাপাশি সে কিন্তু নতুন নায়িকাদের নিয়েও কাজ করেছেন, যেরকম আমাদের নুসরাত ফারিয়া, পাশাপাশি বিদ্যা সিনহা মিম, আরো অনেককে নিয়ে কাজ করেছেন, মাহিয়া মাহিকে নিয়েও কাজ করেছেন। সো জাজ মাল্টিমিডিয়া কিন্তু একটা সময় সত্যি বলতে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির একটা খুঁটি কিন্তু ধরেছিল, ঠিক আছে, একদিকের হাল কিন্তু ধরেছিল, এটা কিন্তু বলাই যায়, ঠিক আছে। তো এই ছিল বলার এই বিষয়টা নিয়ে, এই আপডেটটা নিয়ে। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকো সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।